নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ ট্রাভেল ক্রিয়েশন। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য অনেক দিন ধরে একটা কোনো ভিডিও পাঠাইনি বা ভিডিও পোস্ট করিনি, তো ভাবলাম যে আবার একটু অন্য একটা ভিডিও পোস্ট করি আর তোমাদের জন্য নতুন ভিডিও বানাই। তো চলো, আমি আজকে যাচ্ছি হচ্ছে জামাই ষষ্ঠী বলে, তো শাশুড়ি বাড়িতে যাচ্ছি। সরি, শ্বশুর বাড়ি বলে দিলাম, শ্বশুর আর শাশুড়ি বাড়িতে একই, তো যেতেই পারো। তো তোমরা যেটা ভাবার ভাবো, আমি শাশুড়ি বাড়ি যাচ্ছি বা শ্বশুর বাড়ি যাচ্ছি। আর তো যেতে যেতে তোমাদের দেখাচ্ছি যে নিজের পাড়ার যে আশপাশের দৃশ্যগুলো। জানো তো, মোটো ব্লগ বলতে গেলে এমন কোনো ম্যাটার নয় যে তোমাকে কোনো পার্টিকুলার একটা জায়গায় দেখাতে হবে, ঠিক আছে? তো তুমি তোমার চেনা জায়গাটাকেও তুমি একটা নতুন রূপে দেখাতে পারো। তো সেই রকমই আমাদের ক্যামেরাটা একটু অবশ্যই নড়ে গেল। এই যে আজকে মেন কথা, মোটো ব্লগিংয়ের জন্য আমি হেলমেট মাউন্টটা নিইনি, তো বউকেই বলেছি যে তুমি হাতে ধরে নাও ক্যামেরাটা। তো মেন কথা, শ্বশুরবাড়ি যাচ্ছি আর এখান থেকে কী হেলমেট লাগবে। অবশ্যই হেলমেট পরাটা খুবই ভালো, দরকারি, কিন্তু হেলমেটটা পরবে। কিন্তু যেহেতু কাছের থেকে কাছে 4 কিলোমিটার 3.5 কিলোমিটারের রাস্তা, এর জন্য আমি আজকে হেলমেটটা পরিনি। তো এর জন্য বউকে বললাম যে তুমি আমার হেলমেটটা ধরে তুমি আমার ক্যামেরাটা ধরে নাও আর চলো। তো ওই বলতে বলতেই আসছি। তো চেনা জায়গা, কিন্তু ক্যামেরায় কিন্তু এটা আলাদাই অচেনা লাগে, কারণ যে প্রত্যেকটা লোক কিন্তু সারা জীবন একই রকম থাকবে না। কখনো আজকে ওনাকে দেখছি রাস্তায় যেতে যেতে, কালকে দেখা গেলো ওনার সাথে কালকে রাস্তায় দেখা হলো না। ডোন্ট মাইন্ড কোনো কিছু, কিন্তু দেখা হলো না। আর এই বলতে বলতে রেল লাইনটা পার হয়ে গিয়ে এখানে পাশে একটা আমি গ্যাস লাইটারের দোকান ছিল, এটা গ্যাস লাইটারে গ্যাস ভরতে হতো, তো সেই গ্যাস লাইটারে গ্যাসটা ভরছিলাম। তো গ্যাস লাইটার গ্যাসটা ভরা হয়ে গেল, আর ভরা হয়ে যাওয়ার পরে তো এটা কিন্তু খড়দা রেলওয়ে স্টেশন। তো এই খড়দা রেলওয়ে স্টেশনের পাশে কিন্তু অনেক টোটো স্ট্যান্ড রয়েছে। তুমি এখান দিয়ে শ্যামের ঘাট বা এরকম জায়গায় যেতে পারো তোমরা, তাতে তোমাদের সুবিধা হবে, যেহেতু রেল লাইন ট্রেন থেকে নেমেই এইগুলো অ্যাভেলেবেল রয়েছে, তো এটা ধরতে পারো। আর পাশে রয়েছে অনেক গ্যারেজ, যারা তোমরা খড়দার যে কাছাকাছি থাকো বা টিটাগড়ের কাছাকাছি থাকো, যারা এই স্টেশনটাকে তোমরা অ্যাভেল করো, তো তোমরা এইখানে এসে তোমাদের গাড়িগুলো পার্ক করে রাখো। অবশ্যই এটা সবারই জানা আছে, তবু বলে না যে কিছু জিনিস জানা থাকলেও সবার কাছে নতুন অনেক সময় জানার অনেকের দরকার হয়। তো সেই হিসাবে তো তোমরা এখানে রেখে তোমরা যে কোনো জায়গায় যেতে পারো। আর এই বলতে বলতে এটা শান্তিনগরের রাস্তা। তো যারা ভিডিওটা দেখছো, যারা চেনো তো ঠিক আছে, আর যারা চেনো না তবুও তাদেরকে জানিয়ে রাখা যে এটা শান্তিনগরের রাস্তা, মানে খড়দা স্টেশন পার হয়ে ঠিক তার ডান দিকে হচ্ছে এই রাস্তাটা, শান্তিনগর আর কি এটা আছে না পাশে, শান্তিনগরের রাস্তাটা পূর্বাচল এইগুলো রয়েছে, নন্দনকানন এইগুলো রয়েছে। দেখো, আমি নিজে কিন্তু রাস্তা দিয়ে যাই, কিন্তু নিজে খেয়াল করি, কিন্তু এখন মনে পড়ছে না, তো বউকে জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, তো সেই হিসাবে জিজ্ঞাসা করলাম। আর এই যে রাস্তাটা আছে, এই রাস্তা দিয়ে যেতে 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 আমার শ্বশুরবাড়ি হচ্ছে নাটাগড়ের কথা কিন্তু এটা ভিডিওতে বলবো না, ঠিক আছে? এইটা বলা যাবে না, এটা তোমরা কমেন্ট করো, নাহলে কমেন্টে যদি সম্ভব হয় উত্তর দেবো। আর এই যে রাস্তা আছে, এই রাস্তাটা ধরে সোজা গিয়ে হচ্ছে পানশিলা খালের পাশ থেকে যাব। তো রাস্তাটা এখন খুবই ভালো, সুন্দর রাস্তাটা করেছে। আগে মাঝখানে একটু খারাপ ছিল ভোটের আগে, আর যেন ভোটের আগে রাস্তা ঠিকই হয়, এটা স্বাভাবিক বিষয়। আমি কোনো রাজনৈতিক পার্টির সম্বন্ধে বলবো না। তো যাই হোক, আমরা তো এখন ভালোভাবে চলছি, এটাই মেন বিষয়। আর এই যে বাঁদিকে টার্নটা নিলাম, বাঁদিকে টার্নটা নিয়ে ডান দিকে যে খালটা রয়েছে, এই খালের পাশ দিয়ে সোজা গিয়ে হচ্ছে পানশিলা খালপুর ক্রস করে আমাদের যেতে হবে। আর আমি অ্যাড্রেস বলবো না, এটা কেউ বলেও না সাধারণত, তোমরাও জানো, তোমরা যে ব্লগিং করবে দেখে তোমরাও কখনো বলবে না। তো তোমরা শুধু এই রাস্তাগুলো এইগুলো দেখানো কত সুন্দর লাগছে। আর এই যে খালটা কিন্তু জানো, এই খালটায় কিন্তু জোয়ার ভাটা হয়। হ্যাঁ, এই খালটা ঠিকই বলেছে, খালটা এই যে খালটা আছে সেটা খালটা গঙ্গার সাথে অ্যাটাচ রয়েছে। মানে খালটার প্রায় দৈর্ঘ্য হচ্ছে 4.5 থেকে 5 কিলোমিটার হচ্ছে দৈর্ঘ্য আছে। এটা বেসিক্যালি গুগল ম্যাপে এটা মেপেছি আমি, সেই হিসাবে তো আর অত দূর মাপা যায় না, গুগল ম্যাপে মেপেছি, যেগুলো সম্বন্ধে আমার কিছু ইন্টারেস্ট আছে, তো সেই হিসাবে মাপা। তো আমি গুগল ম্যাপে যে মেজারমেন্ট অপশানটা আছে ওখান থেকে আমি মেপেছি। আর খালটার দুপাশটা কিন্তু খুব সুন্দর করে সাজানো আছে, দেখছো গাছগুলো কত সুন্দর করে সাজানো হয়েছে, কিন্তু একটা সুন্দরই একটা পরিবেশ লাগে। অনেক সময় সন্ধ্যেবেলা এসে এই খালের পাশে বসতে পারো, আমি অনেককেই দেখেছি বসে থাকতে। তো আমিও অনেক দিন এসে বসেছি, আমি যে কাজ করি, কাজ করার পর এখানে এসে অনেক সময় বসেছি।
তো ভালো লাগে। আর দুদিকটাতে একদিকটা অবশ্যই কিন্তু ওই পাশটা যেটা দেখছো ওই পাশটা কিন্তু অতটা কিন্তু ভালো নয়, মানে একটু ভেঙে রয়েছে, কিন্তু এই পাশটা খুব সুন্দর করে বাঁধানো আছে। তো এই পাশটা খুবই সুন্দর রয়েছে। তো এই বলতে বলতেই যাচ্ছি, কত সুন্দর করে গাছ টাছগুলো সবই সব খুবই সুন্দরভাবে গাছ টাছগুলো রয়েছে, ভালোই লাগছে। আর সাথে মনে হচ্ছে ভিডিওটার সাথে একটা হালকা করে মিউজিক হয়ে গেলে ভালো হয়, তাই না? যেমন কথা বলতে বলতে একটা মিউজিক ভালো লাগে। দেখা যাক, মিউজিকটা পরে দেবো, কিন্তু এখন তো রাইডটা এনজয় করি। ছোটো রাইড হোক আর বড় রাইড হোক, তো ছোটো রাইড বলে এমন নয়, যে কোনো রাইড এনজয় করাটা এটা মেন বিষয়। এটা কিন্তু তোমরা অবশ্যই জানো। দেখো, সবাই তো যে সবসময় যে বাইক নিয়ে বেরোতে পারবে এমন নয়। যারা গাড়িতে যায়, যারা বাসে যায়, কিন্তু ঘোড়ার প্রতি আকর্ষণটা কিন্তু থাকা দরকার, তাই না? কি বলো তোমরা? যদি ভাবো তো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও যে এই ঘোরার পথে যে কোনো জিনিস করে তো ঘোরা গিয়ে সেটাকে এনজয় করাটা, লাইফে কিন্তু এনজয় করাটা কিন্তু খুবই দরকারি এসে। আর তোমরা তো জানোই, আগে যে টাকি যে গেছি, টাকির ভিডিওটাও তোমরা দেখেছো। তো সেই হিসাবে এই দেখো, বলতে বলতে চলে আসলাম হচ্ছে এই পানশিলা খালপুর। তো এই পানশিলা খালটা এখান দিয়ে সোজা চলে যাচ্ছে। তো এই বলতে বলতে বাদিকে টার্ন নিলাম। এবার খুব এই খালটা মেন কথা ভালো আছে। এই খালের ওপর কিন্তু অনেকে না মাছও ধরে। আমি অনেকদিন দেখেছি, অনেকজনকে দেখেছি যে মাছ ধরে সন্ধেবেলা এই খালের পাশে বিক্রি করতে। দেখো, যে যার প্রফেশন, যেটা যার ব্যবসা, যেটাই বলো না কেন, যে ভালো খেটে খাওয়াটা ভালো। চুরি ডাকাতি তো করছে না, যেখান দিয়ে ধরছে না কেন, সে তার মানে হচ্ছে ইনকামটাকে করছে, তার তো সংসারটা চলছে না। এইটা আমি মনে করি। এই দেখো, মনে হয় এই যে গ্যাসের সিলিন্ডার নিয়ে যাচ্ছি, তার মধ্যে এইটা আর একটা চাপে রয়ে যাচ্ছে। তো এই আশপাশে একটা মন্দির রয়েছে সাথে। আর এই খালটার পাশ থেকে যে রাস্তাটা, এই খালটার পাশটা কিন্তু রাস্তা খুব সরু, মেন বিষয় এই রাস্তাটা। ভালো লাগে, কখনো কোনো অ্যাডভেঞ্চারও ভালো লাগে, এর জন্যই এই রাস্তাটা ধরা। নাহলে তো ভেতর দিয়ে ভালো রাস্তা দিয়ে গলি দিয়ে যেতেই পারতাম। কেন সবসময় ভালো রাস্তা ইউজ করব? অবশ্যই যারা রাইডার থাকে, যারা জার্নিকে এনজয় করে, তারা কিন্তু মানে সবসময় যে ভালো রাস্তা ইউজ করবে এমন নয়, কিন্তু তারা খারাপ রাস্তাটাকেও দেখতে চায়, ভালো রাস্তাটাকেও দেখতে চায়। তো আমি সেই হিসাবে এই রাস্তাটা খুব খারাপ বলবো না, রাস্তাটা সরু। এইটাই যে কোনোভাবে কোনো এদিক ওদিক করে তাকাতে গেলে খালে পড়ে যাওয়ার বদলে, এই জন্যই সেটাই, আর কিছুই না। যারা বাইক চালায় তারা অবশ্যই জানে, তাতে কোনো অসুবিধা হয় না। তো এইভাবেই গল্পটা করছি, তোমাদের সাথে গল্প করতে করতেই যাচ্ছি। তো এইখানে দুটো আবার নতুন দোকান খুলেছে। তো এই দোকান দুটো ভালো চাউমিন, রোল টোল পাওয়া যায়। তোমরা যদি কখনো আসবে তো খেতে পারো। এখন কিছুদিন ধরে বিরিয়ানিও বিক্রি করছে। আর জানি তো এখন বাঙালিরা বিরিয়ানি খেতে খুবই ভালোবাসে। দুর্গা পুজো হোক আর যাই হোক না কেন, একদিন বিরিয়ানি না খেলে বাঙালির পেট ভরে না, এরকম জিনিস। তো সেই হিসাবে তো তোমরা এসে খেতে পারো। এই বলতে বলতে প্রায় চলে আসলাম। তো এবার দেখি শাশুড়ি মা আমার জন্য কী রান্না করেছে। আর তোমরাও তো কেউ নিশ্চয়ই গেছো শ্বশুরবাড়িতে এই জামাই ষষ্ঠী করতে। এবার জামাই ষষ্ঠী করতে গিয়ে জামাই শাস্তি হচ্ছে নাকি সেটাও তো কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? জামাই শাস্তিও হয়ে যেতে পারে, যেমন জামাই ষষ্ঠীর পরের দিন জামাই শাস্তি হয়, সেরকমই বিষয়। তো ইয়ার্কি করছি, কিন্তু দেখো ইয়ার্কি ঠাট্টা মজা তো এটাই তো না, এটাই এইভাবে গল্প করতে 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 দেখবে জার্নিটা দেবে কত সুন্দর হয়ে চলে যায়। তো সেই হিসাবেই দেখো, এই সামনে যে সারদাপল্লী যে পার্কটা রয়েছে, এই পার্কটাও খুবই মানে ভালো জায়গা, সব বাচ্চারা খেলে। তো তোমরাও, আমি এসে সেইভাবে বসি না, মেন কথা কাজবাজের সূত্রে আর হয় না, তো ওর জন্য। তো বন্ধুরা, তো ভিডিওটা যদি ভালো লাগে তো ভিডিওটা তো একবার সাবস্ক্রাইব করে দিও, যদি ভালো লাগে। এমন ম্যান্ডেটারি নয়, অবশ্যই কারো ভালো লাগা না লাগা তার উপর ডিপেন্ড করছে। আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও, শেয়ার কমেন্ট করতে ভুলো না, চেষ্টা করো যে শেয়ার কমেন্ট করে দিলে। তারপর আশা করছি তোমাদের ভালো লাগলো, সাথে গল্পটাও ভালো লাগলো। তো তোমরাও যদি যখন যাচ্ছ কোনো জায়গায় এরকম ভিডিও করে পোস্ট করো না, আর অবশ্যই চ্যানেলের নামটা লিখে দিও। তো ভালো লাগলে অবশ্যই, তো ভালো লাগলে না লাগলে কি, অবশ্যই তোমরা যেহেতু কমেন্ট করছো, অবশ্যই তো তোমরা যেমন আমারটা দেখছো, আমারও তোমার দায়িত্ব যে তোমাদেরটা দেখার।
তো ভিডিওটা দেখার জন্য বন্ধুরা অসংখ্য ধন্যবাদ।